2026 বিধানসভা নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের বেলেঘাটা থেকে তাকে প্রার্থী করা হয়েছে। কুণাল ঘোষ এই মুহূর্তে জনসংযোগ করছেন, সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বার্তা বিনিময় করছেন এবং প্রচার কার্য রীতিমতো কিন্তু জোর কদমে চলছে। বেলেঘাটা সহ 250-র বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরছেন। এখন 60-এ আছে, এরপর 26-এ নামবে। বাংলায় তো দিল্লির জমিদাররা মনে হচ্ছে নিশ্চিত হার জেনে লেঠেল বাহিনীকে এখানে পাঠাচ্ছে। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন বেলেঘাটায় টিএমসি থেকে যাকে প্রার্থী করা হয়েছে কুণাল ঘোষ এই মুহূর্তে কিন্তু সেই বেলেঘাটার রাস্তা দিয়ে তিনি প্রচার করছেন, জনসংযোগ করছেন সাধারণ মানুষের সঙ্গে এবং তিনি ঠিক কি বার্তা রাখছেন 2026-এর বিধানসভা নির্বাচন কোন ইস্যুতে ঘটবে এই বেলেঘাটায়। দেখুন কুণাল ঘোষ কি বলছে। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের জিআইএর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। নেমেছেন মানুষের থেকে কেমন আশা পাচ্ছেন? দারুণ সাড়া। আসলে শুধু বেলেঘাটা নয়, বাংলার মানুষ সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিদের চাইছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বেলেঘাটা বলে আলাদা কোনো কিছু না, গোটা বাংলা চাইছে। বেলেঘাটা সহ 250-র বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরছেন। দাদা আপনি 250 সিটের কথা বলছেন, শুভেন্দু সুকান্ত বলছে তারা 250 ক্রস করে দেবে। শুভেন্দু অধিকারী 21-এ বলেছিল আপকি বার 200 পার, 77-এ থেমে গেছিল, এখন 60-এ আছে, এরপর 26-এ নামবে। বেলেঘাটা কুণাল কুমার ঘোষ এই নামে ছেয়ে গেছে। আপনার কর্মী সভা সেটা জনসভা চেহারা নিচ্ছে, ফলে আলটিমেটলি সেটা আর কর্মী সভা থাকছে না, জনসভা থাকছে। কি মনে করছেন বেলেঘাটায় কি হবে? দেখুন, বেলেঘাটা শুধু নয়, বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে। আমরা কে? আমরা একটা প্রতিনিধি, একটা নিমিত্ত মাত্র। বাংলায় একজনই নেত্রী মমতা ব্যানার্জি, বাকি সবাই কর্মী, যিনি হয়তো প্রার্থীর ভূমিকায় আছেন, কেউ একটা অন্য নির্বাচনে আর একটা প্রার্থীর ভূমিকায় থাকেন, কেউ প্রচারকের ভূমিকায় আছেন, কেউ দেয়াল লিখছেন, কেউ বুথে বসছেন। মমতা ব্যানার্জি নেত্রী, বাংলা মমতা ব্যানার্জিকে চাইছে সামাজিক সুরক্ষার জন্য, আর্থিক সুরক্ষার জন্য, বাংলার শিরদাঁড়া সোজা করে রাখার জন্য, বাংলার ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, ঐতিহ্যকে অটুট রাখার জন্য। আর আমার কিসের চিন্তা? মাথার উপর মমতাদি অভিষেক, তারপরে রয়েছেন আমার 8 জন এখানকার বেলেঘাটা কেন্দ্রের কাউন্সিলর এবং সিনিয়র নেতারা। এখানে চিনু বিশ্বাস রয়েছেন কাউন্সিলর, পবিত্রদার মতো সিনিয়র নেতারা রয়েছেন 8টি ওয়ার্ডে। ওপাশে জীবনদা থেকে শুরু করে ওপাশে সবাই রয়েছেন, আশুতোষ থেকে শুরু করে অলোকানন্দা, মানে অলোকদা, স্বপন সমাদ্দার থেকে শুরু করে সচিন, অয়ন চক্রবর্তী থেকে শুরু করে মানে পাপিয়া রয়েছেন। মানে 8 জন কাউন্সিলর, তারা জনপ্রতিনিধি, তো তারাই তো সারা বছর কাজ করেছেন। ফলে আমরা নিশ্চিতভাবে তারা বিপুল ভোটে জয় নিয়ে আসবেন। পরেশদা আমার দাদা, পরেশদা বিদায়ী বিধায়ক। পরেশদা, আমি নমিনেশন হওয়ার পরেই, ঘোষণা হওয়ার পরেই আমি পরেশদার আশীর্বাদ নিতে গেছিলাম, আশীর্বাদ করেছেন এবং আমার প্রচারেও পরেশদা থাকবেন। পুরো দস্তুর পরেশদা আমাদের সঙ্গে আছে। তার সাথে একটাও নির্দেশ দিয়েছে দরকার হলে বিএসএফ ওসিরা মিলে আইন শৃঙ্খলার ব্যাপারে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। বিএসএফকে যদি এতই ব্যবহার করার ইচ্ছা, তাহলে সীমান্তে ব্যবহার করে না কেন? তাহলে তো নিজেদের মুখেই আর অনুপ্রবেশ কথাটা বলতে হয় না। যদি বিএসএফকে দিয়ে করাবো, বিএসএফের আসল কাজটা কি? বর্ডার সিকিউরিটি ফোর্স। তাহলে বিএসএফকে যদি এত শক্তিশালী করার ইচ্ছা, এত সক্রিয় করার ইচ্ছা, তো সীমান্তে গিয়ে ব্যবহার করুন। বাংলায় গুন্ডামি করতে পাঠাচ্ছেন কেন? বাংলায় তো দিল্লির জমিদাররা মনে হচ্ছে নিশ্চিত হার জেনে লেঠেল বাহিনীকে এখানে পাঠাচ্ছে। তো এসব করে কিছু হবে না। আরও 10 জন ওসিকে সরালো এবং
এদের বিরুদ্ধে নাকি অনেকগুলো অভিযোগ আছে, ইডি স্ক্যানারে এরা ধরা পড়েছে। যত বেশি সরাবে সমস্ত কিছু বদলে ফেলতে পারে, শুধুমাত্র যেটা বদলাবে না সেটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন এবং সরকারটা মাটি মানুষের থাকবে। বিজেপি বাংলা থেকে সমূলে উৎখাত হবে। এইভাবে মানুষের উন্নয়ন বন্ধ করে বাংলাকে ভোটের যারা বৈধ ভোটার তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি করে মানুষকে হ্যারাস করে এই জিনিস গাজোয়ারি এইসব শুধু অফিসার বদলে কিছু করা যায় না। বাংলার মানুষ তৈরি হয়ে আছেন বিজেপিকে প্রত্যাখ্যান করার জন্য। এর বাজারে রাম তিনি অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠলেন। একদমই নয়। আমরা এখানে দুর্গা পুজো করি, কালী পুজো করি, লক্ষ্মী পুজো করি, সরস্বতী পুজো করি, আমাদের সব দেবদেবীর পুজো করি। মুসলিম যারা আছেন তারা তাদের ধর্মীয় আচার পালন করেন, আমরা বড়দিন পালন করি, সব ধর্মের সব পালন হয়। বিজেপি শুধুমাত্র একটি জায়গায়, বিজেপির দলের অন্য কিছু নেই, ভগবান রামকে ওদের ওয়ার্কিং প্রেসিডেন্টের মতো ভোটের পলিটিক্সে ভোট মার্কেটিং করতে ব্যবহার করে। ফলে সেই জায়গায় ওরা রামকে ব্যবহার করে। জয় শ্রীরাম ছেড়ে তৃণমূলের চাপে জয় মা দুর্গা, জয় মা কালী বলতে শুরু করেছে। ভোটের পর জয় বাংলাই বলতে হবে বাংলায় থাকলে। রানাঘাটে কয়েকজন শিক্ষক ভোটকর্মী তারা ট্রেনিংয়ে গেছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখে আপত্তি করেন। তারপরে তাদের অভিযোগ তাদের মারধর করা হয়েছে। সুকান্ত মজুমদার বলেছে রাজ্যের আইন শৃঙ্খলা। দেখুন, এই যারা শিক্ষক বা সরকারি কর্মচারী তারা তো সেই পুরনো সিস্টেমের অনেকে রয়ে গিয়েছেন। এদের জন্যই তো নানা রকম অনিয়ম, নানা রকম অমুক তমুক। এই সেকশনটা যারা বামফ্রন্টের সময় থেকে, সিপিএমের সময় থেকে ভেতরে ঢুকে বসে আছেন, তারাই তো সরকারকে অস্বস্তিতে ফেলতে নানা ধরনের আপত্তিকর কাজ করেন। তো ফলে এদের উদ্দেশ্য প্রণোদিত আচরণ এটা স্পষ্ট হয়ে যায়। ভোটের আগে কুণালদা 10 টাকা তেলে কমিয়ে ভোটের পরে কি গ্যাস 2000 হতে চলেছে, কি আশঙ্কা করছে? ভোটের এদের অর্থনীতি কেন্দ্রীয় সরকারের হাতের বাইরে চলে যাচ্ছে নিজেদের অপদার্থতায়। সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে। গ্যাস বলুন, জ্বালানি বলুন, অন্য তেল যেগুলো আছে, জ্বালানি তেল, এটা অত্যন্ত বিপজ্জনক জায়গায় চলে গেছে। ফলে এরা নোক দাঁত বার করবে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে এখানে যাদেরকে ভোটার করে দেবে বিজেপি যদি নাকি ক্ষমতায় আসে তাহলে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছে এখানকার ভোটারদের গা জোয়ারি করে ভোটার করে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে ওরা যদি ক্ষমতায় আসে। এই বিজেপিকে একটা ভোটও নয়। আজকে প্রধানমন্ত্রী মিটিং করছেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে এবং নানা রকমের আশঙ্কার কথা। একটা লোক পুরোটা ডোবানোর পর এখন মিটিং করে তারা কি করবে? পুরোটা ডুবিয়েছেন তো নরেন্দ্র মোদী। আপনি কোটি কোটি টাকা খরচা করে আপনি বিদেশে ঘুরে বেরিয়েছেন, আপনি নাকি আন্তর্জাতিক পরিস্থিতি বুঝতে ঘুরছেন। তো আন্তর্জাতিক পরিস্থিতি যদি বুঝতে ঘোরেন তাহলে এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে এবং অর্থনীতির উপর চাপ পড়বে, জ্বালানিতে টান পড়বে, টাকার দাম নিয়ে সর্বনাশা খেলা চলবে। তো এগুলো আপনি বুঝতে পারেননি। তা আজকে আপনি ডাকছেন, তাও আবার বাংলার মুখ্যমন্ত্রী ডাকেননি, বা আপনার সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার ক্ষমতা নেই বলে ডাকেননি। আর অমিত শাহ কাল নাকি চার্জশিট দিতে আসছেন। একটা খুনের মামলার আসামি, সে কি চার্জশিট দেবে? খুনের মামলার আসামি। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর নানা রহস্য আছে, ওর খুনের মামলারই তো নতুন করে তদন্ত হওয়া উচিত। তো সে আবার কি চার্জশিট দেবে? আগে বলুক বাংলার টাকা দেয়নি কেন, 100 দিনের টাকা কেন দেয়নি, কেন মমতা ব্যানার্জিকে দিতে হলো, কেন আবাসের টাকা দেয়নি, কেন জল জীবন মিশনের টাকা বন্ধ, কেন 1,96,000 কোটি টাকা বন্ধ? এগুলো তো জবাব দিতে হবে। উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, গুজরাট, মধ্যপ্রদেশ, ওড়িশা, মণিপুর, দিল্লি, কিভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে। সোনার মেয়েরা কুস্তিগির, তাদের শ্লীলতাহানি করেছে বিজেপির এমপি, তাদের পাশে নিয়ে বসেছিলেন এই অমিত শাহ লোকসভায়। কালকে আসবেন এখানে মিথ্যাচার করতে, মানুষ প্রশ্ন তুলবেন। চার্জশিট আপনাদের বিরুদ্ধে জনগণ দিয়ে দিয়েছে, আর রায়টা মে মাসের 4 তারিখে অমিত শাহ দেখে নেবেন বাংলার রায় কি হয়।